গুড ইভিনিং এভরিওয়ান, অল ইন স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে রইল আন্তরিক শ্রদ্ধা। আজকে আমরা আলোচনা করব একটি ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায়, ক্রিয়ার কাল। যারা ইংরেজিতে টেন্স সম্পর্কে একটু ভালো জ্ঞান রয়েছে তারা এটি অতি দ্রুত বুঝতে পারবে। আসি আছে ক্রিয়ার কাল সম্পর্কের আলোচনায়। এই ক্রিয়াকে আবার এইভাবেই লেখা যায়, এটাই আধুনিক রূপ। অনেকে এটা বুঝতে পারে না। ক্রিয়ার কাল, ক্রিয়া হলো ইংরেজিতে অনেকটা ভার্বের মতো। এটাকে অনেকটা টেন্সের প্যাটার্ন আমরা লিখতে পারি। ভার্বের রূপ, ক্রিয়ার কাল হলো ভার্বের রূপ, ভার্বের রূপ বা টেন্সের মতো বলা যেতে পারে। এই ক্রিয়ার কালকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। অতীতকাল, বর্তমান কাল ও ভবিষ্যৎকাল। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল আমরা সকলেই ইংরেজিতে জানি যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। তাহলে এটাকে আমরা এইভাবে ইংরেজিতেও লিখতে পারি। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ইংরেজিতে যেমন প্রত্যেকটা টেন্সকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, তেমনি এখানেও চারটে ভাগ রয়েছে, কিন্তু চতুর্থ নম্বর ভাগটা বাংলা ক্রিয়ার কালে অন্য রূপ পেয়েছে। আজকে আমরা দেখব অতীতকালের চারটি রূপ। সাধারণ অতীত। সাধারণ অতীত হলো সেই অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছে বোঝালে বা সাধারণভাবে ঘটেছে বোঝালে আমরা সাধারণ অতীত বলবো, বা ইংরেজিতে অনেকটা পাস্ট ইনডেফিনাইটের মতো। সাধারণ অতীত কি? একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝি। তিনি আমাদের বাড়ি এলেন। এটি একটি সাধারণ অতীতের উদাহরণ, কারণ অতীতকালের কোনো কাজ সাধারণভাবে হয়েছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এমন বোঝালে সাধারণ অতীত হয়। তিনি আমাদের বাড়ি এলেন, এটি একটি সাধারণ অতীত। আরেকটা আমরা বলতে পারি রাম চলে গেল। হয়তো রাম তাদের বাড়িতে এসেছিল, কিছুক্ষণ আগে চলে গেল, কিন্তু তার চলে যাওয়ার সময়টা উল্লেখ করা নেই। এইরকম বোঝালে সাধারণভাবে কোনো ঘটনা বা বিবরণ যদি আমরা কোনো বাক্যের মধ্যে দিয়ে থাকি তখন তাকে সাধারণ অতীত বলব। এরপর আমরা শিখব ঘটমান অতীত। ঘটমান কি? ঘটমান শব্দ মানে বুঝতে পারবো আমরা যে কিছু কিছু ঘটে চলছে। ইংরেজিতে ঘটমান অতীতকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। তাহলে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ সময় ধরে চলছিল বোঝালে হয় ঘটমান অতীত। তাহলে ঘটমান অতীতের আমরা একটি উদাহরণ দেখব। সে অনেকক্ষণ ধরে সাঁতার কাটতো। সে কাটতো অতীতে, কিন্তু অনেকক্ষণ ধরে একটি নির্দিষ্ট পথ বা একটি নির্দিষ্ট সময় ধরে কাটছিল। সাঁতারটা যখন সে কাটছিল
সে নির্দিষ্ট একটি সময় বা পিরিয়ড ধরে করছিল, তাই এটি হয়ে গেল ঘটমান অতীত। কিংবা আমরা বলতে পারি আমি বই পড়ছিলাম। আমি বই পড়ছিলাম, বই পড়ছিলাম তাহলে অতীতে, কিন্তু পড়ছিলাম কিছুক্ষণ সময় ধরে পড়ছিলাম, কতক্ষণ পড়ছিলাম সেটা জানি না, কিন্তু আমরা এটা বুঝতে পারছি কিছুক্ষণ সময় ধরে পড়ছিলাম, কন্টিনিউ চলছিল। তাহলে অতীতকালে কোনো কাজ যদি কন্টিনিউ কিছুক্ষণ সময় ধরে চলে থাকে তখন হয়ে যায় বর্তমান অতীত। এরপরে রয়েছে পুরাঘটিত অতীত। পুরা ঘটিত, পুরা মানে কি কোনো কিছু সম্পন্ন হয়ে যাওয়া, ঘটিত মানে হয়ে গেছে এমন। তো অতীতকালে কোনো কাজ একদম সম্পন্ন হয়ে গেছে এরকম বোঝালে আমরা বলবো পুরাঘটিত অতীত। পুরাঘটিত অতীত কোনো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স আর পুরাঘটিত অতীত অনেকটাই এক। আমরা এর সাথে যদি রিলেট করি তাহলে পাস্ট পারফেক্ট বলা যেতে পারে। তাহলে একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝবো পুরাঘটিত অতীত কি। আমাদের গ্রামে একবার বন্যা হয়েছিল। আমাদের গ্রামে একবার বন্যা হয়েছিল, তাহলে আমাদের গ্রাম কোনো এক সময় অতীতে বন্যা হয়েছিল, সে বন্যাটা হওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইরকম কোনো কিছু বোঝালে যেটা অতীতকালে ঘটে গেছে, সম্পন্ন হয়ে গেছে, তখন আমরা পুরাঘটিত অতীত বা পাস্ট পারফেক্ট টেন্স বলি। এরপর অতীতকালের আরেকটা অংশ রয়েছে, সেটা হলো, এটা আমি উপরে লিখতে চাই, সাধারণ অতীতটা মুছে দিলাম, নাহলে বোর্ডে দেখতে পাবে না। নৃত্যবৃত্ত অতীত, এটার কোনো ইংরেজি টেন্সের যে চারটে ভাগ তার সাথে মিলবে না, এটা পুরোটা ইউনিক। নৃত্যবৃত্ত কি, অতীতকালে কোনো কাজ হয়ে চলতো, নিত্য হতো, মানে নিয়মিত হতো, নিত্য মানে নিয়মিত হতো এমন বোঝালে নৃত্যবৃত্ত অতীত হয়। যেমন আমরা কোনো কাজ অতীতকালে কন্টিনিউ করে থাকতাম, যেমন কেউ সাইকেল চালানো শিখতো, কেউ সাঁতার কাটতো, কেউ গান গাইতো। এই যে গান গাওয়া, একদিন তো গাইতো না, গান পরপর গাইতো, সাঁতার শিখতে যেত, অনেকদিন ধরে সাঁতার শিখতো, কেউ বাজনা বাজাতো, অনেকদিন ধরে বাজনা বাজাতো, এইরকম কিছু বোঝালে তখন সেটা হয় নৃত্যবৃত্ত অতীত। বা পাখিরা সকালবেলায় ডাকতো, এটা একটা নৃত্যবৃত্ত অতীতের উদাহরণ। তাহলে আমি আরেকটা উদাহরণের সাহায্যে বুঝি। আমি আগে সাঁতার শিখতাম, সাঁতার কাটা শিখতো, আমি আগে সাঁতার শিখতাম, সাঁতার তো একদিন নয় যে গেছি পরদিন আর শিখতাম না, কন্টিনিউ অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে, কিছু দিন সময় ধরে অনুশীলন করা বা করে যাওয়া, এইরকম বোঝালে নৃত্যবৃত্ত হয়, নৃত্যবৃত্ত অতীত হয়। কিংবা সকালে পাখিরা ডাকতো, আগে পাখিরা ডাকতো এখন হয়তো ডাকে না, এইরকম বোঝালে আমাদের হবে নৃত্যবৃত্ত অতীত। এবার আমরা যাব বর্তমান কাল। এই বর্তমান কালেরও ঠিক এরকম চারটে ভাগ রয়েছে, সেটা প্রথমে আলোচনা করব। সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান কি, বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে ঘটে চলছে বা ঘটছে বোঝালে তখন আমরা বলবো সাধারণ বর্তমান। যেমন কি, আমি স্কুলে যাই, আমি
গান শিখি। বর্তমানে কোনো কাজ সাধারণভাবে বোঝালে এই কাজগুলো সাধারণ। আমি গান শিখি, তার মানে কি শেখা ছেড়ে দিয়েছি? শিখতাম না, শিখি, এখনো শিখি, শিখবো, এমন কিছু বোঝালো যেটা বর্তমানে সাধারণ, একটা সাধারণ অর্থ প্রকাশ পেল, তখন হবে সাধারণ বর্তমান। এরপর রয়েছে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান, বর্তমানে কোনো কাজ ঘটে চলছে বা হচ্ছে বোঝালে বা ঘটছে বোঝালে বর্তমান ঘটমান হয়। যেমন আমি ক্লাস নিচ্ছি, আমি কথা বলছি, এইগুলো সবই ঘটমান বর্তমানের উদাহরণ। তাহলে এই ঘটমান বর্তমানকে ইংরেজি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে তুলনা করা যায়, আর সাধারণ বর্তমানকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে তুলনা করা যায়। তাহলে ঘটমান বর্তমান আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটি উদাহরণের সাহায্যে বুঝবো। আমি ক্রিয়ার কাল পড়াচ্ছি। সত্যি আমি ক্রিয়ার কাল পড়াচ্ছি, এটা একটি বর্তমানে, আমি বর্তমানেই রয়েছি আর এটা পড়াচ্ছি, কন্টিনিউ করছি, তাই এটি ঘটমান বর্তমান। যেমন আমি দৌড়াচ্ছি, এখন যদি আমি দৌড়াই তবে সেটা হবে ঘটমান বর্তমান। আমি সাঁতার কাটছি, এখন যদি কাটি তবে ঘটমান বর্তমান। কিংবা আমি কারোর সাথে ফোনে কথা বলছি, এখনো লাইনে রয়েছি, তখন হবে ঘটমান বর্তমান। এরপর রয়েছে পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান আমরা একটু আগে দেখেছি যে পুরা ঘটিত অতীত আর পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত শব্দ আমরা বলে দিয়েছি অলরেডি, পুরা ঘটিত মানে যা ঘটে গেছে। প্রেজেন্ট পুরা ঘটিত বর্তমানে ঘটে গেছে মানে যা কিছুক্ষণ আগে ঘটে গেছে, কিন্তু সেটা আমরা এখন উপলব্ধি করতে পারছি বা তার এখনো রেশ রয়ে গেছে। তাহলে পুরা ঘটিত বর্তমান কি? বর্তমানে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু সেই কাজ সম্পর্কে এখন আমরা সচেতন, আমরা জানি, সেটা এখন আমাদের মাথার মধ্যে রয়েছে, তেমন বুঝলে পুরাঘটিত বর্তমান হয়। যেমন যদি উদাহরণের সাহায্যে বলি, আমি আমার কেটে ফেলেছি। আমি আমার আঙুল কেটে ফেলেছি। আঙুলটা কেটে ফেললাম কখন? একটু আগে, কিন্তু এখনো বলছি যে আমি আমার আঙুল কেটে ফেলেছি, কারণ কেটে ফেলার ব্যথা এখন আমার মনে রয়েছে বা আমি সেটা দেখতে পাচ্ছি। পুরাঘটিত হতে হলে আমি এখন আমি আমার আঙুল কেটে ফেলেছি, আমি গাছটি লাগিয়ে ফেলেছি, আমি বই হারিয়ে ফেলেছি। এই যে ফেলেছি বা কিছু করে ফেলেছি, এইরকম বোঝাতেই পুরাঘটিত বর্তমান মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এরপর আমি আসবো বর্তমান অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা, বর্তমান অনুজ্ঞা এটা কোনো টেন্সের যেমন চারটে ভাগের মধ্যে শেষে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তেমন কিন্তু পড়ছে না। কারণ এইটা বর্তমানের অনুজ্ঞা, অনুজ্ঞা শব্দের অর্থ হলো আদেশ, অনুরোধ বা কোনো কিছু করতে বলা, অনুরোধ করা, কোনো কিছু আদেশ করা, এরকম বোঝালে বর্তমান অনুজ্ঞা হয়। তাহলে বর্তমান অনুজ্ঞা একটি উদাহরণ প্রথমে আমরা দিলে বুঝতে পারবো বর্তমান অনুজ্ঞাটা কি। কুকুমনি ওঠরে, এটা আমরা অনেক জানা একটি সরল লাইন। যারা দেরিতে ঘুম থেকে ওঠে তাদেরকে আমরা এরকমভাবে বলি কুকুমনি ওঠে, বাবু ওঠরে। ওঠরে তাদের কি অনুরোধ করা হচ্ছে, অনুজ্ঞা, এর মধ্যে দিয়ে অনুজ্ঞা প্রকাশ পাচ্ছে। তা এমন কিছু বোঝালে বর্তমানকালে
তখন আমরা তাকে বলবো বর্তমান অনুকাল। তাহলে আমরা অতীতকাল সম্পর্কে বুঝলাম, তার 4টে ভাগ বুঝলাম, বর্তমান সম্পর্কে বুঝলাম, বর্তমান কাল সম্পর্কে বুঝলাম, তার 4টে ভাগ বুঝলাম, এবং ভবিষ্যৎকালে যাব। ঠিক এই প্যাটার্নটাই পুরো ফলো করছে, অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ। ভবিষ্যৎ কি? সাধারণ ভবিষ্যৎ। সাধারণ, প্রথমে আমরা অতীত পড়লাম, বর্তমান বললাম, তাহলে সাধারণ ভবিষ্যৎ। ভবিষ্যতে কোনো কাজ ঘটে থাকবে বোঝালে বা হবে বোঝালে সাধারণভাবে, তখন আমরা বলবো সাধারণ ভবিষ্যৎ। এটাকে বলে ফিউচার ইনডেফিনাইট। অনেকটা পুরো ইংরেজির সাথে যদি রিলেট করে বোঝো, তাহলে বিষয়টা খুবই তাড়াতাড়ি বুঝতে পারবে। যেমন উদাহরণের সাহায্যে যদি বলি, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব, যাব মানে ভবিষ্যতে যাব, সাধারণভাবে স্কুলে যাব। এটি একটি সাধারণ অর্থ প্রকাশ পেয়েছে, তাই এটি একটি সাধারণ ভবিষ্যৎ। আশা করি সকলে বুঝেছ, এর আর উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আসবো ঘটমান ভবিষ্যৎ। ভবিষ্যতে কোনো কাজ কিছুক্ষণ ধরে ঘটে থাকবে বোঝালে, এখন না, ভবিষ্যতে ঘটবে কিছুক্ষণ সময় ধরে, ওইরকম বোঝালে আমরা বলবো ভবিষ্যৎ ঘটমান বা ঘটমান ভবিষ্যৎ। যেমন একটি উদাহরণের সাথে আমরা বুঝতে পারি, আমি স্কুলে গিয়ে হোমওয়ার্কগুলো লিখতে থাকব। কারণ আমার হয়তো স্কুলে পড়ার অনেক প্রেশার রয়েছে, বাড়িতে এসেছি, কিছু স্কুলের কাজ সম্পন্ন করেছি বা বাড়ির কাজ সম্পন্ন করেছি বা টিউশনের কাজ সম্পন্ন করেছি, কিন্তু স্কুলের কাজটা করতে ভুলে গেছি। এখন অধিকাংশ ছাত্রছাত্রী তারা এটা করে যে তারা স্কুলে গিয়ে হোমওয়ার্ক সম্পূর্ণ করে। তা এই বাক্যে বলা হয়েছে আমি স্কুলে গিয়ে হোমওয়ার্কগুলো লিখতে থাকবো। তাহলে যে হোমওয়ার্কগুলো তাদের বাকি রয়ে গেছে, তারা স্কুলে যাওয়ার পর সেটা লিখতে থাকবে। তাহলে ভবিষ্যতে তারা কিছু কাজ কিছুক্ষণ সময় ধরে করবে, কন্টিনিউ করবে, এরকম বোঝালে হয় ঘটমান ভবিষ্যৎকাল। পুরাঘটিত ভবিষ্যৎ। ভবিষ্যৎকালে কোনো কাজ পুরো সম্পূর্ণ হয়ে যাবে এমন বোঝালে এই পুরাঘটিত ভবিষ্যৎ বোঝায় বা হবে। এটা অনেকটা বর্তমানের মতো, আমি আমার আঙুল কেটে ফেলেছি, সেটা ফেলেছিল। এটা ঠিক উল্টোভাবে যদি বলি যে আমি আমার আঙুল কেটে ফেলে থাকবো, তাহলে এটা পুরাঘটিত ভবিষ্যতের মধ্যে হয়ে যাবে। এটি উদাহরণের সাহায্যে বলি, বুঝি। আমি আমার বাড়িতে গিয়ে বসে থাকব। এটি একটি পুরাঘটিত ভবিষ্যতের উদাহরণ। যেমন যদি দুজন বন্ধুর সাথে কথা হয়ে থাকে যে তুই আমার সাথে কোথায় দেখা করবি, কেউ বললো যে আমি আমার বাড়িতে গিয়ে বসে থাকবো, তারপর তুই আসবি। এই সেন্টেন্সটা আমি লিখতে পারতাম, আমি আমার বাড়িতে গিয়ে বসে থাকবো, তারপর তুই আসিস। বাক্যটা অনেক বড় হয়ে যাবে, কমা লাগাতে হবে, দাড়ি লাগাতে হবে। এই জন্য আমি এটাকে সিম্পল ছোট করে দিলাম যে আমি আমার বাড়িতে গিয়ে বসে থাকবো, গিয়ে বসে থাকবো। বা এখানে যেমন রয়েছে আমি আমার আঙুল কেটে ফেলেছি, এটা আমি এখানে লিখতে পারি যে আমি আমার আঙুল কেটে ফেলে থাকবো। মানে কেউ বলছে যে আমি গিয়ে সুইসাইড করে থাকবো,
ভবিষ্যৎ অনুজ্ঞা কি? প্রথমে আমরা বুঝেছি অনুজ্ঞা হলো গিয়ে কোনো কিছু অনুরোধ করা। তাহলে আমরা আদেশ বা অনুরোধ ভবিষ্যতে করে থাকবে এমন কিছু বোঝালে ভবিষ্যৎ অনুজ্ঞা হবে। একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝবো। বড়দের কথা শুনে চলবে। এই কথার মধ্যে দিয়ে একটি আদেশ করেছি যেন তারা সবসময় মেনে চলে। যেমন আমরা শুনেছি বাবা মাকে শ্রদ্ধা করবে, বড়দেরকে ভালোবাসবে, বড়দেরকে সম্মান করবে। কথাগুলো এখন বলা যেন আমরা ভবিষ্যতে যখন আমাদের গুরুজন থাকবে তাদেরকে রেসপেক্ট করি, তাদের ভালোবাসা দিই, ভালোবাসি, তাদের ভালো চোখে দেখি, তাদের সাথে যেন কোনো গণ্ডগোল না করি, তাদের সাথে তর্ক না জড়াই। ভবিষ্যৎ অনুজ্ঞা বড়দের কথা শুনে চলবে। এই যে আদেশ বা অনুরোধ এই বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, এটাই হলো ভবিষ্যৎ অনুজ্ঞা। আমি পুরো ক্লাসে চেষ্টা করলাম অতীতকাল থেকে বর্তমান ভবিষ্যৎ এই 4টে করে ভাগ ইংরেজির সাথে রিলেট করে তোমাদেরকে সহজভাবে বোঝানোর। আশা করি তোমরা সকলেই বুঝেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটি কমেন্ট করবে, আর অল ইন ওয়ান স্টাডি বাংলার পাশে থাকবে। থ্যাংক ইউ সকলকে। দিনটি সকলের শুভ যাক।